আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, বাংলাদেশ স্কুল মাস্টারের সাবেক একাডেমিক ডিরেক্টর। আজকের এই ভিডিওটা স্পেশালি তাদের জন্য যারা আমাদের স্কুলের অভিভাবক এবং শুভাকাঙ্ক্ষী। আমার এই ভিডিওটা করার পেছনে সবচেয়ে বড় যে কারণটা সেটা হচ্ছে আমি বেশ কিছুদিন ধরে অনেক অভিভাবকদের সাথে কথা বলেছি এবং একটা ব্যাপারে আমি নিশ্চিত হয়েছে যে ওনারা সবাই আমাকে জিজ্ঞাসা করছেন যে কাকে ভোট দিব বা কাকে ভোট দেওয়া উচিত বা কিভাবে একজন প্রার্থীকে আমি চিনব। তো এই জিনিসগুলো আমি কয়েকদিন আমার মাথায় ছিল। তো আমি ভাবলাম যে ঠিক আছে, এটার উপর আমি একটা অ্যাওয়ারনেস ভিডিও করি। তো এই বিষয়গুলোকে চিন্তা করে আমি টোটাল একজন প্রার্থীর কি ধরনের গুণাবলী থাকা উচিত আমার মতে, এটা আমি 8টা বুলেট পয়েন্ট বের করেছি। হয়তো এর থেকেও ভালো পয়েন্ট আপনাদের কাছে থাকতে পারে। আমি অনুরোধ করব যে ওই পয়েন্টগুলো আপনারা অ্যাড করেন আমার এই পয়েন্টের সাথে। তো এই 8টা পয়েন্টের মধ্যে কি হতে পারে? নাম্বার 1, প্রথমে হচ্ছে ওই প্রার্থীর উদ্দেশ্য কি, সে কি চায়। সে কি স্কুলের সব ছাত্রছাত্রী এবং কমিউনিটির জন্য কাজ করতে চায়? গরিব, মেধাবী বা যারা ডিফারেন্টলি অ্যাবল স্টুডেন্ট, যারা একটু পিছিয়ে পড়েছে তাদের জন্য কাজ করতে চায়? নাকি তারা শুধু নিজের সন্তান, নিজের আত্মীয় স্বজন এবং নিজের গণ্ডির মধ্যে কিছু মানুষের জন্য কাজ করতে চায়? এটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। এটা পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, কমিউনিটিতে তার রেপুটেশনটা কেমন। ডেফিনেটলি এটা আমি নন পলিটিক্যালি চিন্তা করব। রেপুটেশন বলতে ওনার শিক্ষকদের সাথে সম্পর্ক কেমন, অভিভাবকদের সাথে সম্পর্ক কেমন, সিনিয়র সিটিজেনদের সাথে সম্পর্ক কেমন, এক্স বোর্ড মেম্বারদের সাথে সম্পর্ক কেমন। এবং এই জিনিসগুলা যখন আপনারা একসাথে করবেন তখন কিন্তু ওনার ব্যাপারে জানতে পারবেন যে উনি কমিউনিটিতে ওনার ফেস ভ্যালুটা কেমন, উনি কতটা ভালো মানুষ। এই ক্ষেত্রে একজন খারাপ প্রার্থী যখন দেখবেন, তার মধ্যে দেখবেন যে তাকে অনেকেই বিশ্বাস করতে চাইবে না, তার অতীতের কাজের রেকর্ড ভালো নাই, তার বিভিন্ন কমিটমেন্ট ছিল যেটা সে ফুলফিল করতে পারেনি। এটা ছিল পয়েন্ট নাম্বার 2। পয়েন্ট নাম্বার 3, আমাদের এই যে এডেক্সেল সিলেবাস, এই সিলেবাসের সম্পর্কে তার কতটুকু ধারণা, জ্ঞান। দেখেন, আমরা যখন স্কুলে কাজ করব আমরা হাইলি কোয়ালিফাইড টিচারদেরকে নিয়ে ডিল করব। তো ওই প্রার্থী ওই টিচারদের সাথে ডিল করার মতো অ্যাবিলিটি রাখেন কিনা ওইটা আমাদেরকে ভাবতে হবে। কারণ আমাদের সবচেয়ে বড় যে পার্ট সেটা হচ্ছে একাডেমিক বিষয়। তো এই বিষয়গুলোর সাথে সাথে যদি আপনি একজন খারাপ প্রার্থী দেখবেন তাকে যদি আপনি চিন্তা কোশ্চেন করেন টিচারদেরকে সাথে উনি কিভাবে ডিল করবে, নেগোসিয়েশন পাওয়ারটা ওনার কেমন, বা স্কুলের ফিউচার প্ল্যান কি, দেখবেন যে ওনার মাথায় শুধু নেগেটিভ চিন্তা। হয়তো টার্মিনেট করে দাও, বের করে দাও, ডাউনগ্রেড করো, আরো ভালো টিচার আনো। নো, দিস ইজ নট দ্য রাইট ওয়ে। স্কুলের সাথে ওনার সম্পৃক্ততা কেমন, দিস ইজ দ্য পয়েন্ট নাম্বার 4। স্কুলের সাথে সম্পৃক্ততা বলতে এখানে আমি যেটা বোঝাতে চেয়েছি যে পূর্বের ওনার অভিজ্ঞতা কেমন, উনি স্কুলে বিভিন্ন বিগত সময়ের মিটিং এ ছিলেন কিনা, স্কুলের বিভিন্ন সমসাময়িক সুবিধা অসুবিধা বা বিভিন্ন বার্নিং যে ইস্যুগুলো থাকে এইগুলোর ব্যাপারে উনি কতটা সোচ্চার, স্কুল সম্পর্কে উনি কতটা জ্ঞান রাখেন, ধারণা রাখেন, এবং স্কুলের সাথে উনি কতটা সম্পৃক্ত, একটু খেয়াল রাখলে কিন্তু বুঝতে পারবেন। তো এই জিনিসগুলো থাকা অবশ্যই জরুরি। পয়েন্ট নাম্বার 5, যেটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, সেটা হচ্ছে প্যারেন্টস বা কমিউনিটির প্রতি ওনার রেসপেক্টটা কেমন, উনি কি চাই। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার সাথে, নন পলিটিক্যালি, কোনো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। সো এই ধরনের মেন্টালিটি এবং অন্যের প্রতি ওনার রেসপেক্টটা কেমন, উনি কতটা রেসপেক্টফুল, এটা কিন্তু ফ্যাক্টর, অনেক বড় একটা ফ্যাক্টর। একজন খারাপ প্রার্থী দেখবেন যে উনি বিভিন্ন বিভাজন তৈরি করেন, হ্যাঁ, অন্যের মতামতের কোনো শ্রদ্ধাশীল না, উনি অন্যের মতামতের প্রতি উনি নিজের যেটা মন চায় উনি সেইভাবে কাজ করে যাচ্ছেন। সো এই ধরনের প্রার্থীদেরকে আমরা কিন্তু ওনাদের কাছ থেকে ভালো কিছু আশা করতে পারি না। পয়েন্ট নাম্বার 6, মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, ওয়ান অফ দ্য মোস্ট, ওনার প্রতিশ্রুতির ধরন কেমন। দেখবেন একজন ভালো প্রার্থী উনি হয়তো বলবেন যে আমরা অন টাইম বই দিব, আমরা এডুকেশনের এই যে ব্যাপারগুলোতে যে লজিস্টিক সাপোর্ট সেটা আমরা ঠিক মতো দিব, টিচাররা ভালো টিচার শুধু নিয়োগ নয়, এক্সিস্টিং যে টিচারগুলো আছেন ওনাদেরকেও আমরা আরো কিভাবে একটু পলিশ করলে আরো ভালো আউটপুট পাবো, এইগুলো নিয়ে ওনারা ভাববেন। রেগুলার মিটিংয়ে থাকবেন, ইভ্যালুয়েশন করবেন এবং ইভ্যালুয়েশনের পরে প্রোগ্রেসটা নিয়ে ভাববেন। প্যারেন্টদের সাথে ভালো একটা বন্ডিং এবং একটা কমিউনিকেশন রাখবেন। বাট অপোজিট সাইডে যদি একজন খারাপ প্রার্থী দেখেন, ওনারা দেখবেন অতিরঞ্জিত মানে কমিটমেন্ট থাকবে। আমি বিশাল বিল্ডিং করে দিব, এই করব, ওই করব, সুইমিং পুল করবো, গেট বানাবো, মানে
যেটা আসলে আননেসেসারি, যেটা আমাদের দরকার নেই, যেটা ইটস নট প্র্যাকটিক্যাল। তো প্র্যাকটিক্যালি কি ধরনের প্রতিশ্রুতি আমরা পাই, তো এটার সাথে আমি অ্যাড করতে চাই যে পুরনো প্রতিশ্রুতিগুলো আপনি দেখেন, বিগত সময় যেসব বোর্ড মেম্বাররা ছিলেন তাদের প্রতিশ্রুতিটা কেমন ছিল, তারা কতগুলো সম্পন্ন করতে পেরেছেন। কিছু প্রতিশ্রুতি দেখবেন একেবারেই অতিরঞ্জিত, যেটা আমাদের সাথে যায় না। সো এই জিনিসগুলো আপনারা একটু খেয়াল রাখবেন। নাম্বার 7 নম্বর পয়েন্ট হচ্ছে অতীতের রেকর্ড। ওনার ওই প্রার্থী যিনি ইলেকশন আসতে চাচ্ছেন, ওনার অতীতের রেকর্ড কেমন, উনি সৎ ছিলেন কিনা, উনি দুর্নীতিমুক্ত ছিলেন কিনা, উনি সমাজে মানুষের মধ্যে সম্মানিত কিনা। হ্যাঁ, সিনিয়র সিটিজেনদের সাথে কথা বলেন, কমিউনিটি লিডারদের সাথে কথা বলেন, জানতে পারবেন ওনার ব্যাপারে। একজন খারাপ প্রার্থী কি হতে পারে, ওনার হয়তো অতীতের রেকর্ড ভালো না, বিভিন্ন দুর্নীতির সাথে যুক্ত অথবা সমালোচিত, হয়তো উনি দুর্নীতি করেন না এমনও হতে পারে, বাট সমালোচিত। তো এই জিনিসগুলো আমাদেরকে ডিফারেন্সিয়েট করতে হবে। লাস্ট যেটা 8 নম্বর পয়েন্ট, আমার 8টা পয়েন্টের মধ্যে একটা লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে লিডারশিপ এবং ওনার ভিশনটা কেমন, ওনার নেতৃত্ব দেওয়ার গুণাবলী কেমন। একজন ভালো প্রার্থী উনি কিন্তু দীর্ঘমেয়াদী পরিকল্পনা করবে। হ্যাঁ, উনি স্কুলের আর্থিক সচ্ছলতার কথা চিন্তা করবে, পাশাপাশি উনি দেখবে যে আমরা যারা একটু নিডি যেসব বাচ্চারা এখানে স্কুলে আছেন তাদের কথা ভাববে। সো দুটোর একটা ওয়েল ব্যালেন্স করে উনি চলবেন। কিন্তু একটা খারাপ প্রার্থী দেখবেন কোনো সংকটে উনি সংকটের সময় উনি কি করবে, সমঝোতা করে ফেলবে। উনি যখনই বিপদ দেখবে উনি হাত মিলাবে অন্যের সাথে। হ্যাঁ, তাৎক্ষণিকভাবে উনি নিজের লাভ দেখবে, উনি ওনার পরিকল্পনার অভাবে ভুগবে সবসময়। তো এই জিনিসগুলো আমাদের সবচেয়ে বড় দরকার, নেতৃত্ব দেওয়া এবং ওনার ভিশনটা কি। এই আমার 8টা পয়েন্ট। আমি মাঝে মাঝে আপনাদের বলি, গ্রুপে লিখি যে চিৎকার করা কুকুর ঘুমন্ত সিংহের চেয়েও বেশি মূল্যবান, কারণ ঘুমন্ত সিংহ সে কিছুই করতে পারবে না, ভ্যালুলেস। তো কাদের মধ্যে লিডারশিপ, তারা কথা বলে কারা, তাদেরকে আপনারা একটু ফোকাস করেন। আপনি একটু দেখবেন যে বিগত সময় স্কুলে লাস্ট 2, 4, 5 বছরে কারা ছিল। আচ্ছা, এই পয়েন্ট সামারি যদি আসি, 4-5টা পয়েন্টস আমি টিপস দিব। যখন একজন প্রার্থী আপনার কাছে আসবে, উনি আপনাকে অনেক কিছু বলবে, আমাকে ভোট দেন। সে যেই হোক, আপনার আপন ভাইও হতে পারে, আপনি 4-5টা কোশ্চেন তাকে করতে পারেন। আপনি ওনাকে বলেন যে আপনার উদ্দেশ্য কি, সেটা কি সবার জন্য কিনা। ওনার কাছে জিজ্ঞাসা করুন যে কমিউনিটির কাছে আপনার কমিটমেন্টটা কি, সেটা কি বিশ্বাসযোগ্য কিনা। এরপরে হতে পারে যে পূর্ববর্তী যে সম্পৃক্ততা স্কুলের সাথে, সেটা কেমন ছিল আপনার, আপনি কি করেছেন স্কুলে জেনে বিগত সময়ে। ওনার যে প্রতিশ্রুতিগুলা, সেটার বিশ্লেষণ করেন যে আপনার এই প্রতিশ্রুতি এটা কি প্র্যাকটিক্যাল কিনা। ওনার প্রিভিয়াস রেকর্ডের সম্পর্কে বলুন যে আপনার কি রেকর্ড, আপনি স্কুলের জন্য আগে আমাদের জন্য কি করেছেন, সেটা আমাদেরকে দেখান। তো এই সব মিলিয়ে যখন আপনি ওভারঅল দেখবেন, আপনি সহজেই বুঝতে পারবেন যে সে আমাদের জন্য যোগ্য প্রার্থী বা আমার ফিউচারের যোগ্য বোর্ড মেম্বার কিনা। জিনিসগুলো ভাবুন, সিনিয়রদের সাথে কথা বলুন, সিনিয়র সিটিজেনদের সাথে কথা বলুন, কমিউনিটি লিডারের সাথে কথা বলুন, টিচারদের সাথে কথা বলুন, পূর্ববর্তী বোর্ড মেম্বারদের সাথে কথা বলুন। সে যেই হোক, দল মত নির্বিশেষে আমরা চাই এমন একজন বোর্ড মেম্বার বা এমন 5 জন বোর্ড মেম্বার যারা স্কুলটাকে সামনের দিকে নিয়ে যাবে। আমাদের সামনে অনেক বড় চ্যালেঞ্জ, আপনারা সবাই জানেন। সো ইন অ্যাডভান্স অল দ্য বেস্ট ফর অল দ্য বোর্ড মেম্বার্স। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।